নমস্কার, আমি পূজা হালদার। আজ আপনাদের সাথে আমি কলমি শাক ভাজা রেসিপিটা শেয়ার করতে চাই। তো প্রথমে আমি নিয়েছি কলমি শাকটা কুচি করে কেটে, তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে, তারপরে কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। এখন রসুনটা আমি শিলে থেতো করে নেব। আপনারা এটা চাইলে রসুনটা কুচিয়েও দিতে পারেন, তবে আমার কাছে রসুনটা থেতো করে দেওয়াটাই অনেক বেশি সুস্বাদু মনে হয়। আজ দেখুন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে আমাদের সকলেরই ইচ্ছা হয় নিজের মনের মতো কিছু একটা রান্না করি। তো আমিও আজ বরাবরই তাই করলাম। আমার শাক ভাজা খুবই পছন্দের, আর পাট শাক হলে তো কোনো কথাই নেই। তো প্রথমেই আমি উনুনে কড়াইটা দিলাম গরম করতে, তারপরে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। এখন সাদা তেল দেওয়ার পরে আমি একটু অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। এর মধ্যে আমি ফোড়নের জন্য রেডি করে নেব কালো জিরা আর শুকনো ঝাল। তো তারপর আমি তেলটা গরম হয়ে গেলে কালো জিরাটা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ভাজার পর আমি শুকনো ঝালটা দিয়ে দিলাম। শুকনো ঝাল আর কালো জিরাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব, যতক্ষণ না ফোড়নটা সঠিকভাবে ভাজা হয়। কারণ ফোড়নের কাছেই কিন্তু আমাদের রেসিপির স্বাদটা অনেকটাই নির্ভর করে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজ রসুন যে কুচি করে রাখা ছিল সেটা দিয়ে দেব। তারপর দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। কারণ পেঁয়াজ রসুন লাল লাল না হলে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা এটা থেকে যায়, সেজন্য আমি লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, এই পর্যায়ে আমার পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে গেছে। এখন আমি যে শাকটা কুচি করে রেখেছিলাম পাট শাক, সেটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো এবং নাড়তে থাকবো, যাতে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবো। এভাবে আমি সব ছোটো পাট শাকই দিয়ে দিলাম। তারপর পাট শাক দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। এখন লবণ হলুদ দেওয়ার পর আমি পাট শাকটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পাট শাকটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পাট শাকটা ভালোভাবে সিদ্ধ হয়। ধন্যবাদ বন্ধুরা।